আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমতওয়ালা বানিয়েছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজরা গ্রেফতার করলো 1857 সালে। শামিলের যুদ্ধের পরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজের জজ বলে, হযরত আপনার কাছে নাকি অস্ত্র আছে? অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা, সত্য বললে ওদের কাছে ধরা। কি করা যায়? উনি মাঝখান দিয়ে হিকমত বের করলেন। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমতওয়ালা। এই কুরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। এই কুরআনের সাথে যারা থাকে আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। এই অবস্থায় দাঁড়ায়ও হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কোনো মিথ্যা কথা বলেন নাই। পকেট থেকে তাসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এই যে আমাদের কাছে অস্ত্র, এটাই আমাদের বুলেট। আমাদের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मुज़ामर शेद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मुज़ामर शेद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहब्बतेर साथे बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैहि उनाके जिज्ञासा करा হয়, হযরত আপনার কাছে অস্ত্র আছে কিনা? উনি চিন্তা করেন, আমি যদি বলি অস্ত্র আছে তাহলে ধরা, আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা। এইজন্য উনি হিকমত অবলম্বন করলেন। পকেট থেকে তাসবিহ বের করে বলেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। কই কই তোমার অস্ত্র? কই এটা আমার অস্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। हज़रत कासिमुल खैरात वल उलूम कासिम नानुतवी रहमतुल्लाहि अलैहि दारुल उलूम देवबंद मदरसार प्रथम मुहदामिन कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। इंग्रेजদের বিরুদ্ধে যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসিম নানুতুবিকে ইংরেজরা গ্রেফতার করতে যায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই ঝাড়ু দেওয়ার সময় ইংরেজ যায়া কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসিম কাহা? মৌলভী কাসিম কোথায়? মৌলভী কাসিমকেই জিজ্ঞাসা করে মৌলভী কাসিম কোথায়? উনি মনে মনে চিন্তা করেন, আমি তো মৌলভী কাসিম, আমি যদি বলি আমি মৌলভী কাসিম ধরা খেয়ে যাব, ওরা আমারে জেলখানায় নিয়ে ঢুকাবে। আর যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে, মাগার মিথ্যার আশ্রয় নিতেন না। আর আমাদের অবস্থা এমন, আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে, কালচারের পরিণত হয়ে গেছে। নিয়ত করেন আমরা জীবন চলে গেলেও ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না। মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ভাই অমুক জায়গায় কত দূর? হুজুর 2 কিলোমিটার, কিন্তু যাওয়ার পরে দেখা যায় 30 কিলোমিটার। সত্য বললো না মিথ্যা বললো? হুজুর আগামী কালকে ভাই ও ব্যবসাওয়ালা, ও ব্যবসায়ী ভাই আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব, মাগার আগামী কালকে সে অসুস্থ, খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে, তোমার লাগে 160 টাকা আমি দিব। কিনছে 80 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? সত্য না মিথ্যা?
বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, বারবার ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। হা হা হা, আমানত যখন রাখা হবে সন্তানদের সাথে খারাপ আচরণ করবে। ছেলেকে সব সময় বেশি দিবে, মেয়েকে সব সময় কমটা দিবে। আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে। রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে। ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে। বক্তা হিসাবে আল্লাহ, দাঈ হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন। আমরা আপনাদের সামনে কথা বলি, প্রত্যেকটা কথা হলো আমানত। এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফিক আছে না নাই? এই জায়গায় বৈশা বৈশা বলে, এই মিম্বরে, পবিত্র মিম্বরে বৈশা বৈশা বলে আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন। কি বলে? আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন? কোন নায়িকার নাম বইলা, ওই কোন দেশের নায়িকা, ওর নাম বইলা বলতেছে আল্লাহর নাম নিয়ে ওর দিক তাকাবেন, দেখবেন কি সুন্দর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাকানো, নারীদের দিক তাকানো, এটা কি চোখের জিনা না? আল্লাহর নাম নিয়ে যদি নায়িকার দিক তাকাইলে সওয়াব হয়, তাহলে আল্লাহর নাম নিয়ে তো লজ্জা স্থানের জিনা করলেও সওয়াব হইব। ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায়। আল্লাহর নাম নিয়ে চোখের জিনা করলে জিনা হয় না, তা আল্লাহর নাম নিয়ে যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে লজ্জা স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যাইতো। এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায়, এই ইসলাম, এই রাষ্ট্র, এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী, এই মডারেট মুসলিমদের থেকে এই দেশকে, জাতিকে হেফাজত করুক। ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের 12টা বাজায় ছাড়বে। আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই? বুঝছেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। এখন নাম কম যাইব না, কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা। এই 2-1 ওই দলের লিডারদেরকে বলবো, এই 2-1 রে আপনারা তওবা করান, তওবা না করলে জুতা দিয়ে পিটায় দল থেকে বের করে দেন। আল্লাহর নাম বইলা নায়িকার দিক তাকাইতে উপদেশ দেয়, বয়ানের পবিত্র মঞ্চে বৈশা। এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না, এদেরকে আমরা ইসলামের নেতা হিসাবে দেখতে চাই না। তওবা যদি না করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন। আপনাদের দলকে আল্লাহ টিকায় রাখবে। আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মৌলভী কাসেম কোথায়? উনি নিজেই মৌলভী। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন, উনি চিন্তা করেন আমি যদি বলি আমি মৌলভী কাসেম, তাহলে ওর কাছে ধরা আমারে জেলে নিবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাইলে আল্লাহর কাছে ধরা। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো। কি করা যায়? কি করা যায়? ওই যে ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যারা পড়াবে, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানতুবি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন, ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আবি তুই হাত হা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। বুঝেন নাই আমার? সুবহানাল্লাহ বলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন, ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন জানি কই। ওই মদনের মাথা কি ওইরকম? ওরা মনে করছিল মৌলভী কাসেম নানতুবি মনে হয় 20 মিনিট আগে এই জায়গায় ছিল, এখন মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা উলামা হযরতদের হিকমত। জোরে বলেন, উলামা হযরতদের হিকমত। কুমিল্লার এক ওয়াইজ ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। চিনেননি আপনারা? উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য। তো খানা খাইতেছিলেন, আপনার মুরগির রোস্ট চিনেন না? মুরগির রান খাইতেছে, মুরগির রান খাইতেছে। পাশে একজন কোটটাই পোড়া বড় লোক বসে রয়েছে, চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া? এখন মনে মনে তার অনেক দিনের আশা, হুজুরকে বাস দিব। হুজুরকে তো সহজে বাস দেওয়া যায় না, আজকে একটু হুজুরকে বাস দিব। এখন হুজুরে কয়, হুজুর কোন তো দেখি আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়।
হুজুরে কি খাইতেছে? মুরগির রান। হ্যাঁ, কি প্রশ্ন করছে যে আমগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? যে প্রশ্ন করছে হ্যাঁ আবার খাইতেছে কি? চা দিয়া রুটি। এন হুজুরে কয় মনে মনে যে আমারে তুই আটকাইতে আসছস, আমাগো চিনস নাই। আল্লাহ আমাদেরকে হিকমতের দৌলত দান করছেন। ওয়াল কুরআনিল হাকীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কুরআনের বদৌলতে আমাদেরকে হিকমতের দান করেছেন, হিকমতের জ্ঞান দান করেছেন। আমাদেরকে তুই আটকাইতে আসোস। হুজুর বলে আপনি জানেন না এত বড় শিক্ষিত মানুষ যে আমাগো এলাকার কুকুর বিলাই মুরগির রান কেমনে চাবায়? শুনেন আমার থেকে, আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে চাবায়? আমাগো এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমাগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনেই চাবায়। খাইছেন এই বাস। এটা হুজুরদের হিকমত, এটা হুজুরদের জেহেন। এই জেহেন হয় কোরআনের বদৌলত। যারা বলেন কিসের বদৌলত? কোন কথা বলতে যাই এই পর্যন্ত আসলাম জানেন? আগে বড় বক্তার পরে আমারে দিলে আমি হিকমত খাটাইতাম। মাহফিলে গেছি এক জায়গায় চট্টগ্রামে, তো আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি বয়ান করছে আরো 4 বছর আগে। তখন আমি নতুন বক্তা, একেবারে প্রথম বছর। তো আমাকে হুজুর যাওয়ার পরে এখন আমার বসাইছে, তখন আমার কেউ চিনে না, কেউ সাথ দিয়াও করে না। এখন আমি কই বসাইতে হবে ওইভাবে, চিনে না তো। আজকে তো আপনারা মোটামুটি চিনছেন দেখে বসছেন, তাই না? ওই সময় কেউ চিনে না, কেমনে বসাবো? আমি কই ভাই যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, দাঁড়ায় আমার 1 মিনিট কথা শুনেন। ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আইছি, দাঁড়ায় 1 মিনিট কথা শুনেন। 1 মিনিট পরে যায়েন গা, 1 মিনিট পরে যায়েন। এই কথা বলার পরে সবাই চিন্তা করছে যে 1 মিনিট যেহেতু ওয়াজ শুনতে কইছে, তাহলে দাঁড়ায় একটু 1 মিনিট শুনি, সমস্যা কি? 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট। আমি কইছি এই জায়গায় যদি গায়িকা মমতাজ আসতো মাঠটা ভরে যেত না? কয় হ্যাঁ। তাহলে এই জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে, এখন মাঠ খালি করে দিবেন। তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? এখন তো কেউ লড়ে না। এখন 1 মিনিট পার হয়, 2 মিনিট পার হয়, কেউ যায় না। ওই যে গেলেই সবাই কবে যে মমতাজের প্রেমিক যায়। পরে শেষে দেখি আস্তে আস্তে বসে। আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা বয়ান করছিলাম, একজন মানুষও আলহামদুলিল্লাহ উঠে নাই। সেই হিকমত আজকে অবলম্বন করতে চাইছিলাম কিন্তু করি নাই। কেন? বলে এটা ওই সময় করছি নতুন বইলা, এখন এটা করা বেমানান, আমাদের সাথে এটা যায়ও না মানায়ও না। যার বসার তারা এমনিই বসবে। কি বলেন? আলেমদেরকে মহাব্বত করলে কে বড় আলেম কে ছোট আলেম, কে বড় বক্তা কে ছোট বক্তা ওইটা দেখবে না। দ্বীনের কথা যারা শুনতে চায় তারা এমনিই বসবে। এখন আপনারা বলেন এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিবালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই 2 কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার এই 2 কাজের মজুরি। এই হঠাৎ করে মনোযোগ সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা? জোরে বলেন। 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2টা হলো কাজ, 3 নাম্বার হলো এই কাজের মজুরি।
এই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস। জোরে করে সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে। বেতন রাখছে আল্লাহ জান্নাত, চলেন জান্নাত সম্পর্কে একটু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মিশক আম্বর দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আপনাদের চিৎকার, এ তো সাউন্ডই বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है, तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान,
আমানতু গুনাহগারকে গাফফার। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ, নবীজি বলেন ইটের মশলার ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? নবীজি বলেন 40 সানা। জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন, জান্নাতের বাহিরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে। 40 বছর দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মিয়া, আপনার প্রেমিকা আপনারে গোলাপ ফুল হাদিয়া দেয়, এই গোলাপ দিলে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন, ডাবল মহব্বত করা আরম্ভ করেন। আচ্ছা, আরো তো কত ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওটা দিলে ভালোবাসা বাড়ে না। শাপলা ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। কিন্তু গোলাপই দিলে ভালোবাসা বাড়ে কেন? কয় হুজুর, গোলাপের একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে, ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয়। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো, এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ? কয় নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহব্বত করতে পারো, তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। তাহলে বলো ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সেজদা দাও না? ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার। আচ্ছা, লাইটিং করা হয়েছে কি বাহিরের আলো যাওয়ার জন্য না ভিতরের আলো দেওয়ার জন্য? জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকুক? কোনটা উদ্দেশ্য? ভিতরের উদ্দেশ্য, কারণ জান্নাতীরা বাহিরে থাকবে না ভিতরে। কিন্তু এই আলো ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যায় কিনা? জান্নাতের ঘ্রাণ ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যাবে। আপনি চিন্তা করেন, এই কিছু ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, কিছু ঘ্রাণ যদি এত হয়, তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে। আল্লাহ এবার বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এটা একজনের বয়ান শেষ হলে আর মাঝখানে বলবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আপনাদের বেশি কষ্ট হইলে ওয়াজ ছেড়ে দেই, দিবনি? এর মোবাইল হারিয়ে গেছে, দেখেন তো কেউ পান কিনা, আল্লাহ ব্যবস্থা করে দিক বলি আমি। আমার দিকে তাকান, দোষ আপনার, আপনি পকেট হেফাজত করবেন না কেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। এবার মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে। আচ্ছা, জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া? হাসরের ময়দান যদি জান্নাতের থেকে 40 বছর দূরে হয়, তাহলে হাসরের ময়দান থেকে জান্নাতে আসতে 40 বছর সময় লাগলে পায়ে হাঁটা গেলে সম্ভব হবে? যদি হাসরের ময়দানটা জান্নাত থেকে 40 বছরের দূরে হয়, পায়ে হাঁটা যাওয়া সম্ভব? আল্লাহকে আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা? আরে না না না, ওখানে তো দুনিয়ার কোন গাড়ি এলাও হবে না। ওখানে কোনো বিমান থাকবে না, ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না, ওখানে কোনো এরোপ্লেন থাকবে না, ওখানে কোনো রেলগাড়ি থাকবে না, ওখানে কোনো BMW থাকবে না, ওখানে কোনো R15 থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে। ওই গাড়ি কোন গাড়ি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি। মেরাজের রাতের ঘটনা, নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায়
জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া আল্লাহ নবীজিকে রফরফের পিঠের উপরে চড়াইয়া হযরত জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। যে সমস্ত গাড়ির মাধ্যমে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়েছিলেন এর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ, জোরে বলেন কি? এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুরাক। নাম কি? সবাই বলেন নাম কি? এই বুরাকটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বুরাকের দুইটা পাখনা আছে। এই বুরাকটা দেখতে গাধার মতো না, খচ্চরের মতো না। এই বুরাকটার চেহারা সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এই বুরাকের চলার গতি কেমন নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য যখন পাঠাইছেন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আল্লাহ এই বুরাক পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি হইছি জিবরাইল। কিন্তু জিবরাইল বলো এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার একার জন্যই বানাইছেন, আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क़ खुल्क़ो क़ौल फ़िअलो हदीय समते ओ हमीद खल्क़ खुल्क़ो क़ौल फ़िअलो हदीय समते ओ हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতওয়ালা নবী বানাইছেন। হযরত জিবরাইলকে এই বুরাকের পিঠে উঠবে তারপরেও উম্মতের মায়ায় কাঁদেন। আল্লাহ নবীজিকে এমন রহমতওয়ালা নবী বানাইছেন যেই নবী উম্মতের মায়ায় বুরাকের পিঠে উঠেন না। আপনার কি মনে হয় সেই নবীজি জান্নাতে উম্মতরে রাইখা চলে যাবে? হ্যাঁ, তাহলে আমি নবীজির জন্য কি করব? নবীজি আমার জন্য এত কাঁদে, আমি কি করব? নবীজির জন্য আমার মোহাব্বত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? মোহাব্বত। আমরা নবীজির জন্য একটু মোহাব্বত দিলে বাস এনাফ, আর লাগবে না। একটু মোহাব্বত দিলে নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে একটু মোহাব্বত দিলে নবীজি আমাকে কত দেয়। চলেন আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই। একটা মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। এই মরা খেজুর গাছে যখন হেলান দিয়ে খুতবা দিতেন হঠাৎ করে এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বার বানায় দিব। নবীজি বলেন অনুমতি দেওয়া হলো, কাঠের মিম্বার বানানো হয়। নবীজি এতদিন মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন। ওই মিম্বার আসার পর মরা খেজুর গাছ রাইখা নবীজি মিম্বারে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এই মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। এই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। কিরে মরা খেজুর গাছ কান্দে কেমনে? মরা খেজুর গাছের কি জবান আছে নাকি? ও আবার কান্দে কেমনে? ওই কান্নার আওয়াজ আবার শিশু বাচ্চাদের মতো পাওয়া যায় কেমনে? বুখারী শরীফের হাদিস। ছোট শিশু বাচ্চার মতো ওই মরা খেজুর গাছ কাঁদে। কিরে এই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আসে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন এই মরা খেজুর গাছ সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ নবীজিকে আমি এত মহব্বত করি। এই দুইটার এগুলোর ধরেন তো, ধরেন ওটা ধরেন, ধরেন ওটা ধরেন, ওগুলো ধরেন, ধরেন 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 ধরেন। পরিবেশ নষ্ট করে। আমি বলছি না যে শুরুতে যারা ওঠার উঠে যান, মাঝখানে কিসের ওঠা? তিনজনের একসাথে টয়লেট ধরে জীবনে? হ্যাঁ, ধরলে একজনের ধরে, একসাথে তিনজনের ধরে, তার মানে শয়তানে খুঁচাইতেছে। ইনশাআল্লাহ আমার সামনে থেকে একজন উঠে যাবে, আমি ধরে বসায় দিব। আগে জিগামো কই যান, যদি কয় টয়লেটে তাহলে ছেড়ে দিয়ে, ঠিক আছে না?
মাঝখান থেকে উঠি নাই, এতক্ষণ নরম আছিলাম, এখন আর নরম থাকুন না, কারণ আপনি উঠবেন আমি উঠতে যাবো। এই ওটার ভিতরে সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নরম বক্তা মনে করেন না, আমি পারি অনেক কিছু, কিন্তু করতেছি না। অনেক কিছু পারি, রস কস সিঙ্গারা বুলবুলি মুস্তক যা আছে সব আমার জানা আছে, কিন্তু করতেছি না। দেখলাম ওগুলাতে হেদায়েত নাই, এই সমস্ত কথা বলি, দুই একজনের যদি হেদায়েত আইসা যায় তো কামিয়াব। আপনি দেখবেন চোখের সামনে, এখন দেখেন নতুন করে কারো হেদায়েত আসে কিনা, আপনি দেখেন, উঠে গেলে আপনার লস হবে। মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবীজির এত মহব্বত করি, নবীজি কেমনে পারলো আমাকে রাইখা দূরে সরে যাইতে। আল্লাহ নবীজি না আসলে তো আমি টাইনা আনতে পারি না, কিন্তু আল্লাহ আপনি আমার কথা, আমার একটা দোয়া কবুল করবেন কিনা? তাই কি দোয়া? কয় আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে বুঝাবি? আল্লাহ আপনি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন। আল্লাহ বলেন যা, আমি নবীজির মহব্বতে, তুই নবীজিকে মহব্বত করছস, এই উসিলায় আমি তোর জবানটাকে খুলে দিলাম। ওই মরা খেজুর গাছের দোয়া আল্লাহ কবুল কইরা নেয়, ওই মরা খেজুর গাছের জবানটা আল্লাহ খুলে দেয়। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে, নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বার থেকে নাইমা যায়, মরা খেজুর গাছের কাছে আইসা বলে, মরা খেজুর গাছকে জড়ায়া ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয়, আর নবীজি বলে তুই আমার মহব্বতে কাঁদতেছস তাই না? আমাকে এই যে একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে সান্ত্বনা দিচ্ছি। শোন তোর জন্য সুসংবাদ রয়েছে। কয় কি সুসংবাদ? এই যে তুই আমার একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে নিয়া কি করবো জানো নাকি? কি করবেন? আমি যখন হাসরের ময়দান থেকে আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া জান্নাতে যাব, আমি নবী তোর কথা বলবো না, কারণ আমাকে যে মহব্বত করে আমি নবীজি তাকে ভুলি না। তুই আমারে মরা খেজুর গাছ হয়েও মহব্বত করলি, হাসরের ময়দানে আমি তোকে ভুলবো না। আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করবো, সুপারিশ মঞ্জুর করাবো, সুপারিশ মঞ্জুর করায়া হাসরের ময়দানে তোকে নিয়া আমি নবীজি জান্নাতে যাব। রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খুলক কওল ফি'লু হাদিয়ু সনতে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আচ্ছা মরা খেজুর গাছ নবীজির কোন উম্মত, নবীজির কোন ভাই বেরাদার, নবীজির কোন আত্মীয় স্বজন, তারপরেও মরা খেজুর গাছ যদি নবীজির জন্য একটু মহব্বত দেখানোর কারণে নবীজি যদি ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে, আমি যদি নবীজির মরণ পর্যন্ত মহব্বত দেখাই, নবীজি আমাকে ফালায়া জান্নাতে যাবে। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু মহব্বত নিয়ে যদি আমি যাইতে পারি, হ্যাঁ এই মরা খেজুর গাছকে নিয়ে নবী জান্নাতে যাবে একটু মহব্বত দেখার কারণে। আমি যদি একটু মহব্বত দেখাইতে পারি, আমি তো মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমি তো উম্মত, মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? তাহলে আমি নবীজির সামনে দাঁড়ায় যে কবু রাসূল আপনারে মহব্বত করতাম, ওই যোগ্যতাটাই তো আমি বানাইতে পারি নাই, ওই যোগ্যতাটাই তো আমি আনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে একটা ওয়াদা দিবে, এই নবীজির জন্য, এই নবীজির জন্য আমি যোগ্যতা তৈরি করব, নবীর মহব্বতের নমুনা দেখাবো। কেমনে? বলে এই নবীজির জন্য যদি এই নবীকে হেফাজত, এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, আমার নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর জন্য হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করতে রাজি আছে কারা কারা? আল্লাহু আকবার বলে দিহা। পাক্কা ওয়াদা, নবীর জন্য শাহাদাত, নবীর জন্য জিহাদ করে শহীদ হয়ে রক্ত দিতে রাজি আছেন কারা? পাক্কা ওয়াদা যারা দিবেন তারা হাত উঠান, হাত উঠায় রাখেন, উঠায় রাখেন, হাতটা উঠায় রাখেন। পাক্কা ওয়াদা নাকি মুনাফিকের মতো ওয়াদা? পাক্কা ওয়াদা। পরীক্ষা নিব, পরীক্ষা নিব, হাত নামান। আমি এখন দেখবো, এই মুহূর্তে দেখবো, এই মুহূর্তে দেখবো আমরা কি মুনাফিক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই। মুনাফিকের আলামত কয়টা কইছিলাম? এর মধ্যে একটা কি? ওয়াদা খেলাফ,
ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। এখন দেখব যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা ওয়াদা দেই। পরীক্ষা করব ইনশাআল্লাহ। রেডি আছেন? প্রস্তুত আছেন সবাই? নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড়? কোনটা বুঝেন নাই? এক ডাকাইতে আপনারা ধরে কইলো তোর অপশন দুইটা, একটা হলো তোরে গলা কাটটা মাইরা লামো, আরেকটা অপশন হলো তোর এক হাত ভেঙে ফেলামো। আপনি মানবেন কোনটায়? ভাই হাত ভেঙে দে তাও মারিস, পুরা জানে মারিস না, ঠিক না ভাই? ঠিক। জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড়? কথা বুঝে নেন। কোনটা কঠিন বেশি? কোনটা? জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন। যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো, তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না? ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়ে দিব, হ্যাঁ কবে হুজুর একটা অঙ্গই তো, এটা কোনো ব্যাপার? ঠিক না ভাই? ঠিক। এখন আমি দেখবো যেই যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে, তাদের জন্য, তাদেরকে বলতেছি আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা। কি একটা অঙ্গ দিয়ে দিবা? সেটা হলো এই জায়গাটা আমরা নবীর জন্য এই মুহূর্তে দিয়ে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত। আর একটু দাঁড়ায় যান, দাঁড়া নতুন করে ওয়াদা দিবেন, আর জীবনে দাড়ি কাটবেন না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান। ওয়াদা দিতেছেন কারে? জোরে কোন ওয়াদা দিতেছেন কারে? চিৎকার দিয়ে বলেন ওয়াদা দিতেছেন কারে? আর জীবনে দাড়ি কাটবো না বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই খেয়াল করেন, কিছু কিছু মানুষ যাদের আছে হেরাও দাঁড়াইছে, হেরা ওয়াদা দিছে যে কখনো কাটবে না, আর যাদের নাই তারা ওয়াদা দিছে যে আজকে থেকে রাখবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা কোন কইছিলাম নি যে বসেন, হেদায়েত আইসা পড়তে পারে, বলছিলাম নি? আসছে না আসে নাই? বলেন আপনাদের কারণে এই মাহফিলটা কামিয়াব হইল কি হইল না? বিশাল লম্বা সময় নিয়ে ওয়াজ শুনলেন, হেদায়েত হলো না, লাভ হলো কেন? এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা, নামাজের কথা না বইলা, রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন? শোনেন, এটা এমন এক সুন্নাত যেই সুন্নাত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না। এই দাড়ি হেরে ধাক্কায় ধাক্কায় মসজিদে নিবে, এই দাড়ি তাকে জুয়ার আসর থেকে সরায় নিয়ে আসবে, এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে। ঠিক না ভাই? ঠিক। এই হলো এমন এক সুন্নত যেই সুন্নত নিয়ে সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এগুলো এক। দুই নম্বর হলো হাসরের ময়দানে, কথাটা খুব খেয়াল করেন, অন্য কোন হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না, আজকে শুনলেন। হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে। জোরে বলেন কি হিসাবে? নামাজ, ওখানে নামাজ পড়ে দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ আছে। হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে হজ নেকি হিসাবে দেখানো যাবে। হাসরের ময়দানে আপনার এই বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে। কিন্তু একটা মাত্র আমল আছে, যে আমল শুধু নেকি হিসাবে না, আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে। ওই একটা মাত্র আমল হলো দাড়ি। জোরে বলেন কি? দাড়ি। নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখা বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত। এই বাদাম ওয়ালারে ধরেন তো, সব বাদাম কিন্তু লয়ে যাবো করে দিলাম। এই ওখানে কে যেন বল নিয়ে আইছিল, ওয়াজের মাঝখানে বাদাম বেচে, সাহস কত বল, খালি নরম তরম হুজুর দিকে কিছু কইতেছি না। এদিকে খেয়াল করেন, ওনারে বসায় দেন, ওয়াজ শুনতে বসায় দেন। এই বেশি পারাপারি করলে কিন্তু তোমারে দাঁড়িয়ে রাখামো। তুমি রাখবা? খারাপ, তুমি খারাপ। আরে দাঁড় করান, দাঁড় করান। বাদামওয়ালা দাঁড়াও। বাদাম বেচলেন, এটা জরিমানা। দাঁড়িয়ে রাখবেন কোন ইনশাআল্লাহ? রাখবেন? এক মুষ্টি রাখবেন? দুই নম্বর ওয়াদা দেন, মাহফিলের মাঝখানে কখনো এডি নিয়ে ঢুকবেন না। ওয়াদা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কয়ে বসেন। আল্লাহর ব্যবসায় বরকত দিক, সবাই বলি আমিন। তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি, নবী আমাকে অনেক দিবে। এই বুড়াক হযরত জিবরাইলকে বলে, জিবরাইল আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন জান্নাত থেকে এই বোরাককে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বোরাক। প্রত্যেকটা বোরাকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বোরাকের পিঠে চড়েন। আবার হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বোরাক সম্পর্কে। কি কথা? আল্লাহ আমাকে বোরাক দান করবেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বোরাক দান করছেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার রাসূলকে বলো আমার রাসূলের যেই খুশি, আমি আল্লাহরও সেই খুশি। আমি আল্লাহ আমার রাসূলের দোয়া কবুল করে নিলাম। আপনার উম্মতকে জান্নাতের বাইরেই বোরাক দেওয়া হবে। জান্নাতের বাইরে কখন? ওই যে হাসরের ময়দান থেকে উম্মত কমপক্ষে 40 বছরের পর অতিক্রম করে যখন জান্নাতে যাবে, পায়ে হেঁটে গেলে কষ্ট হবে। কথাটা মনে আসেনি? পায়ে হেঁটে গেলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ এই জান্নাতি বোরাকগুলোকে নবীজির সুপারিশের বরকতে জান্নাতের ভিতর থেকে বের করে দিবেন। যার যার বোরাক তারা নিয়ে এই বোরাকের পিঠের মধ্যে চড়া বীর দর্বে বাদশাহী সম্মানে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এবার আল্লাহ বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা। এই তো মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এরপর কি হবে? জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 4 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন। এই 8টা দরজা দিয়ে 8 প্রকার মুমিনরা জান্নাতে যাবে। 8 প্রকার মুমিন মানে যেই মুমিন নামাজকে বেশি মহব্বত করত, আল্লাহ ওই মুমিনকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেই মুমিন রোজাকে বেশি মহব্বত করত, সেই মুমিনকে আল্লাহ বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। মানে এক এক গুণে গুণান্বিত মুমিনের জন্য এক একটা দরজা খোলা। এমন কি যদি কেউ 2 গুণে গুণান্বিত হয়, তার জন্য 2টা দরজা খোলা। কেউ যদি 4 গুণে গুণান্বিত হয়, তার জন্য 4টা দরজা খোলা। কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে? এই আপনি জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। আরেকটু আস্তে। জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। জান্নাতের দরজা কত বড়! নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজা এটাও জান্নাতের দরজা মনে করেন এইভাবে খোলা হবে। এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে যদি 40 বছর গণনা করা হয়, দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাবে না, দুনিয়ার হিসাবে 40 বছরের মাঝখানে কমপক্ষে 15,000 পৃথিবী জায়গা ধরবে। কয় হাজার পৃথিবী? 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, 4 পৃথিবী, এরকম করে 15,000 পৃথিবী। যত দূরে ওই জায়গায় জান্নাতের দরজা শুরু, 1 নম্বর পৃথিবীর এই জায়গায় জান্নাতের দরজা শেষ। সুবহানাল্লাহ। হুজুর এটা আবার আপনি হিসাব করলেন কেমনে? এই হিসাব কইতে গেলে আমার ওয়াজ লম্বা হয়ে যাবে। আমি আজকে ওয়াজ আর লম্বা করবো না, এই হিসাব আরেকদিন বলবো। এটা দুনিয়ার হিসাব আর কি আমি করছি, কিন্তু দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব মিলবেই। দুনিয়ার আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। তাহলে আখিরাতের 40 বছর আর দুনিয়ার 50 বছর, আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর মিলবে? মিলবে না। তারপরেও দুনিয়ার হিসাবটা বলি, একটা 40 বছরের রাস্তায় এই বিমান দিয়ে যদি যাওয়া হয়, তাহলে 40 বছর পার হইতে 15,000 পৃথিবী ওভারটেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এত বড় দরজা কোন বান্দার জন্য 8টা দরজাই খোলা থাকবে? বলবো নি। 2টা হাদিস আছে এই ব্যাপারে। কয়টা হাদিস? একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য, আর একটা হাদিস শুধু মহিলাদের জন্য। পুরুষ মহিলা সবার জন্য যে আমল, সেটা কি?
পুরুষ মহিলা সবার জন্য জান্নাতের 8 দরজা খোলা থাকবে। সে আমল কোন আমল, যে আমল করলে জান্নাতের 8 দরজা খোলা থাকবে। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায়া যায়, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, আমরা ওযু করি কি কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে এ ফেলায় দিই, ঠিক না বেটা? এইভাবে না। ওযুর সুন্নত তরিকা হলো মুখে পানি নিবে, 3 বার গড়গড়া করবে। কি করবে? গড়গড়া। যদি কি না থাকে, আপনার রোজা অবস্থায় না থাকে, তাহলে কি করবে? গড়গড়া করবে। নাকে পানি দিয়ে কেমনে? এমনি দিয়ে শেষ না। ওযুর সুন্নত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে। আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝাড়ি, ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য যেমনি ঝাড়ি, ওযুর সময় 3 বার এমনি ঝাড়তে হবে। মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড দুই, দাড়ির এই সাইড, কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে নি, চোয়াল, এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না, এগুলা ধুইতে হবে। হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না, কোন রকম শেষ, ঠিক না? এই সাইড ভালো করে মাজি না। এই জন্য ওযু আমাদের অনেক সময় অপূর্ণই থাকে। ভালোভাবে ওযু করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, সামনে শীতের দিন আসতেছে, এই সবাইকে বলে দিই শীতের দিনের কথা, পা শুকনা থাকে বেশি শীতের দিন। এই জন্য ওযুর আগে একবার পাটা ভিজাবো, ওযুর আগে একবার পা কি করবো? ভিজাবো। আবার ওযুর পরে আবার পা ভিজাবো। ওযুর আগে ভিজায়া ভিজা রাখবো, ওযুর পরে ভিজায়া পুরো ওযু পূর্ণ করবো। পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমাদের সারা বাংলাদেশের গর্ব। আবার কয়দিন ধরে আমার বিআই হয়েছে। আমার কি বিআই, 2 বিআই মিললে ওয়াজ করলাম। ভাইয়ের আবার সিদ্দিকী সাহেব আত্মীয় হইতে পারে, আত্মীয়, সেই হিসাবে 3 আত্মীয় একসাথে বসে ওয়াজ করছে। আল্লাহু আকবার, সবাই কর লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেছে। ও সিদ্দিকী সাহেব আপনার বিআই? ওরে বাবারে, তাহলে তো আমার দাদা বিআই। হ্যাঁ, কি বিআই? দাদা বিআই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। শেষ কথা, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পর কালেমায়ে শাহাদাত পড়বে, যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে, কালেমায়ে শাহাদাত পড়বে। ভালোভাবে ওযু করার পর এই আমলটা যদি কেউ করে, নবীজি বলেন ওই পুরুষ আর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট আমলটা করব কারা কারা? আল্লাহু আকবার বলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলি আমিন। হাত নামান। শেষ আমল মহিলাদের কথা। কাদের কথা? মহিলাদের কথা। নবীজি বলেন, কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারাজাহা ওয়া আতাআত যাওজাহা। 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? আপনি কোন পড়ে? জোহরের নামাজের সময় খানা একটু দেরি করে আনলেই তো রাগারাগি শুরু করে দিই। প্রত্যেকদিন জোহরের নামাজটা পড়াই আসরের টাইমে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনারে ধরবে, এই জামাই তুই কয়ে দেস নাই গেলে গা তোর বউরে যে খানা দেরি হোক অসুবিধা নাই, তুমি জোহরের নামাজ পড়ে রাইন দেও, ঠিক না ভাই? ঠিক। পারবো না ইনশাআল্লাহ? তাদেরকে সহায়তা করবো আমরা ইনশাআল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খিদমত করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না, স্বামীর নামে মিথ্যামাত্রি বদনাম মানুষের কাছে করবে না। নবীজি বলেন এই 4টা গুণ যে অর্জন করবে, মুখস্থ করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর খিদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 গুণ যেই বোন অর্জন করবে, নবীজি বলেন এই লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের বিশাল বড় বড় 8টা দরজাই খোলা। যেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে বলো সুবহানাল্লাহ।
এবার জান্নাতে প্রবেশ করার সময় কি কি হবে? ফেরেশতারা আমাদেরকে কেমনে সালাম দিবে, দারওয়ানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের বিবিরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের হুররা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের গিলমানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের খাদেমরা আমাদেরকে কেমনে সালাম দিবে, আল্লাহ আমাদেরকে কেমনে সালাম কাউলাম মির রাব্বির রহিম, এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে, আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে, জান্নাতে বিবিরা আমাদেরকে কেমনে গান শোনাবে, জান্নাতে বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে, জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে, জান্নাতের বাগান কেমন হবে, জান্নাতের গাছ কেমন হবে, জান্নাতের বাড়ি কেমন হবে, জান্নাতের খাট পালং কেমন হবে, জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে, ইনশাআল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।